কুরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে রব পেয়ে গেল। আমার ভাইরা, বান্দা যেন সর্বদা রব পায়, আল্লাহর হলো এই চুক্তি। আমার ভাইরা, যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এখানে রব আছে না নাই? আমরা যখন সিজদায় যাই, রুকুতে যাই, রব আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কুরআনুল কারীমের প্রথম সূরায় রব পেয়ে গেল। এবার বান্দা যদি কুরআনুল কারীমের ভেতরে রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমের ভেতরে 178 বার রবের কথা বললেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা গোটা কুরআনুল কারীমের ভেতরে রব পেয়ে গেলেন। এই যে ভাই, ভাই, কি হলো আপনাদের? কি চুলকানি শুরু হয়ে গেছে নাকি? খারাপ লাগতেছে? প্রতিটি রেফারেন্স দেওয়া হচ্ছে কোরআন দিয়া। মিয়া সাহেব নিজে ওয়াজ শুনবেন না, অন্য কাউকে ডিস্টার্ব দেবেন, শুনবেন না, এটা তো হতে পারে না। কোরআনকে অবমাননা করা হয়। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, অ্যালার্জি বেগুন খেলে অ্যালার্জি কিছু মানুষের, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের হক কথা কেবল আসতেছে সামনের দিকে, চিন্তা করতেছে আর তো থাকা যায় না রে বাবা, সামনে তো মাইর দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাইর দেওয়ার জন্য উঠি নাই, কোরআনের হক কথাগুলো বলার জন্য উঠেছি। কথা বলেন ঠিক কিনা? যারা এখান থেকে উঠে যাবে, আমরা মনে করব ওরা ওই গ্রুপের লোক। এই কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কুরআনুল কারীমের ভেতরে রব পেয়ে গেল। বান্দা যদি কুরআনুল কারীমের শেষ সূরায় রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য কুরআনুল কারীমের শেষ সূরা সূরাতুল নাসের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রব সেট করে দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে একযোগে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলুন। এখানে রব আছে না নাই? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রূহানি জগতে রব, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব, গোটা কুরআনুল কারীমে রব, কুরআনুল কারীমের শেষ সূরায় রব। বান্দা সব জায়গায় রব পেয়ে গেল। বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে যাবে, কবরে যা যদি রব শব্দটি না থাকে, বান্দা হতাশ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম প্রশ্ন, মুনকার নাকিরের জব সওয়ালের প্রথম প্রশ্ন, আমার ভাইরা, ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? তাহলে জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? এই বলুন, কথা বলুন, জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? সকলে পড়ুন, আল্লাহ আমার রব। পড়ুন, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তুমি অনুপম। আল্লাহু আকবার বলুন। তাহলে জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? ওই রবের গোলামি, দাসত্ব ছাড়া অন্য কোন রবের গোলামি, দাসত্ব করা যাবে নাকি? আমার ভাইরা, আমরা ছিলাম কোথায়? রুহানি জগতে ছিলাম। প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর আমরা রুহানি জগতে ছিলাম, আমরা তো ভালোই ছিলাম, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে কেন পাঠাই দিলেন? দুনিয়ার জমিনে আল্লাহ একটা কাজ জমিনে বাস্তবায়ন করার জন্য এই দুনিয়ায় পাঠালেন। আমরা দুনিয়ায় রুহানি জগৎ থেকে এসেছি, একটা কাজ যদি বাস্তবায়ন করতে পারি, কবরে গিয়ে যে 100% মান রব্বুকায় রবের প্রশ্নের জবাবের অ্যানসার দিতে পারবো। যদি আমরা এই কাজ না করি, আল্লাহর কসম করি বলি, কচ্ছিন কালেও সম্ভব হবে না আল্লাহর এই প্রশ্নের জবাব কবরে যা দেওয়ার। কথা বলুন ঠিক কিনা? তাহলে কি কাজ? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমাকে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েলাম একটি কারণে, একটি উদ্দেশ্যকে হাসিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, জিন এবং মানব জাতিকে
আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি আমার দাসত্ব করার জন্য। কার গোলামি কার দাসত্ব করার জন্য? আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলুন। হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছিলেন। তোমাদেরকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে একই দায়িত্ব। ওই আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কাউরে গোলামি দাসত্ব করা যাবে না। কেন তুমি আল্লাহর গোলামি করবে না? কেন তুমি আল্লাহর দাসত্ব করবে না? কেন তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ তুমি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো? তোমরা কিভাবে কুফরি করো? তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে মিথ্যুক, তোমাদের কোনো চিহ্ন ছিল না, কোনো আকার ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে মৃত্যু ঘটাই, আবার তোমাকে জীবিত করাই। তুমি ছিলা মৃত্যু, মৃত্যুর থেকে আমি তোমাকে জীবিত করেছি, আবার তোমাকে মৃত্যু ঘটাবো কথাকার। আমার ভাইরা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, একটু কথাটা বুঝুন, আমাদের কোনো আকার ছিল না, কোনো চিহ্ন ছিল না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমার ভাইরা 4 মাস যেদিন পূর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগৎ থেকে রুহুকে ধরে ওই মায়ের গর্ভে আল্লাহ দিয়েছেন। 4 মাস পরে মায়ের গর্ভে সন্তানটা নড়াচড়া করে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কি খাবে? 4 মাস পরে যখন বাচ্চাটা নড়াচড়া করে, এই বাচ্চাটা কি খাবে? এলাকার কোনো এমপি, চেয়ারম্যান, মন্ত্রী কোনো চিন্তা করেছে নাকি? চিন্তা করেছে? কি খাবে মায়ের পেটে? পৃথিবীর কেউ চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন সন্তানের খাবার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার থেকে একটা নাভি সেট করে নিয়ে আল্লাহ সেট করে দিলেন। আল্লাহ তাআলা মায়ের গর্ভে নাপাক এবং হায়েজ রক্তগুলো এই মুখ দিয়ে আমাদেরকে খাওয়াতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে, মুখকে অপবিত্র না করে নাভি দ্বারা আল্লাহ খাওয়ায় মায়ের গর্ভে তিল তিল করে বড় করেছেন। কেন কেন আল্লাহ তাআলা মুখ দিয়ে খাওয়ান নাই? তার কারণ হলো আল্লাহ তাআলা মুখটা পবিত্র রেখেছেন আল্লাহর কোরআন পড়ার জন্য। আর আল্লাহু আকবার। আমার ভাইরা, মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের থেকে দুনিয়ায় যখন বাচ্চা আকারে আসলেন, আমার ভাইরা, দুনিয়ায় আসার পরে আপনি কি খাবেন, কি খেয়ে বাঁচবেন, কি শ্বাস নেবেন, পৃথিবীর কেউ চিন্তা করেছে নাকি? আপনার বাড়ির পাশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমার ভাইরা প্রধানমন্ত্রী, কেউ কি চিন্তা কোনোদিন করেছে? কেউ করে নাই কি খাবে। কিন্তু আমার আল্লাহ সন্তান মায়ের গর্ভে থাকাতে সন্তান আসবে এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে সন্তানের খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট খোকা সন্তান মায়ের কোলে যখন থাকবে, ওই মুখটা যখন বুটের মধ্যে লাগাই দিবে, যখন একটা ছিদ্র যদি থাকে, বাচ্চা দুধ টানার সঙ্গে দুধ বেশি যাবার কারণে ছোট্ট খোকার কণ্ঠকে শ্বাসরোধ বন্ধ হয়ে মারা যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ওই মায়ের স্তনের বুঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে, কত মহব্বত করে 32টা ছিদ্র দিলেন। সন্তান দুধ টানার সঙ্গে সঙ্গে টোপ টোপ করে ওই বাচ্চার মুখে দুধ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার মায়ের গর্ভে থেকে বাইর করে তোমার খাবার রিজার্ভ করেছি, তোমার মায়ের বুকের মধ্যে, তোমার মায়ের কোলে আমি তিল তিল করে তোমাকে এই দুনিয়ার যতগুলো রোগ ব্যাধি আছে সমস্ত থেকে হেফাজত করে আমি তোমাকে বড় করলাম। তোমার নাম রাখলো আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। কথা বলুন ঠিক কিনা? বান্দারে তুমি যখন তিল তিল করে বড় হলো, আমি রব্বুল আলামিন তোমাকে সম্মানের আসন দিলাম, তোমাকে এমপির আসন দিলাম, তোমাকে মন্ত্রীর আসন দিলাম, তোমাকে চেয়ারম্যানের আসন দিলাম, তোমাকে মেম্বারের আসন দিলাম, তোমাকে নেতার আসন দিলাম, এত সম্মান করে দিলাম আমি রব্বুল আলামিনের এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তিল তিল করে বড় করে ইচ্ছা করলে তোমার মায়ের কোলে আমি তোমাকে হত্যা করতে পারতাম। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত রাখলাম যাতে করে আমার দিন আমার জমিনে তুমি প্রতিষ্ঠা করবা। কিন্তু তুমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়ে যে তুমি নিজে যা বাহাদুরি দেখাও, নিজের তাগুতি শক্তিকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তুমি দল বানাও, তুমি ঐক্যজোট করেছো। তুমি কি করেছো? ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য তুমি কি করেছো? দল করেছো, ঐক্যজোট করেছো, অন্য বেদিন রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছো। এই কথা বলে না কেন? আল্লাহ তাআলা বললেন, অন্য বেদিন রাষ্ট্রের সঙ্গে হাত মেলে তুমি ইসলামী দলের উপর আঘাত চালাও, কোরআনের বিধান যারা প্রচার করে তাদের উপর তুমি জুলুম চালাও, তাগুতের বিপক্ষে কথা বললে তাদেরকে তুমি ফাঁসির মঞ্চে ঝুলাও, তুমি তাদেরকে হত্যা করাও, গুম খুম করাও। আমার ভাইরা, এরকম ঘটনা বাংলার জমিনে হয়েছে কি হয় না? হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, কিন্তু দেখেন আবু জাহিল বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য গর্ত করেছিল, করে নাই? করে নাই? গর্ত করেছিল, কারণ নবী মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বার হয়ে যাবে, গর্তের মধ্যে পড়ে গেলে আমি আবু জাহিল বললেন, আমি মুহাম্মদকে জীবন্ত কবর দেব। কিন্তু আল্লাহর মায়ের চিন্তার হলো বাইর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের চিন্তার হলো বাইর। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, আর বসে থাকার সুযোগ নাই, যাও যাও তাড়াতাড়ি করে আমার নবীজির পায়ের নিচে পর বিছাই দাও। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি চলে যাবে, ওই পরের উপর দিয়ে হেঁটে হেঁটে ওই গর্ত পাড়ি দিয়ে আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন। আবু জাহিল টের পায় নাই। আবু জাহিল কিছুক্ষণ পরে এসে চিন্তা করলেন, নবী মুহাম্মদ গর্তের মধ্যে পড়েছে, এখন মাটি দেব। গর্তের মধ্যে যখন এসে নিজে হেলান দিয়ে দেখা শুরু করছে, আল্লাহ ফেরেশতা দিয়া দেশে ধাক্কাই ফেলে। কথা বলেন। ওই আবু জাহিল গর্তের মধ্যে পড়া আর অশ্লীল ভাষা ব্যবহার করা, এই আবু জাহিলের কাছ থেকেই অশ্লীল ভাষা আসে। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, এই অশ্লীল ভাষাটা আসছে আবু জাহিলের কাছ থেকে। যারা গাইলায় কোথায় কোথায় অশ্লীল ভাষা ব্যবহার করে, এই আবু জাহিলের কাছ থেকে এসেছে। আবু জাহিল বলতেছে, কোন বেয়াদব গর্ত করেছে? গর্ত করেছে কে? এই কথা বলেন না কেন? আবু জাহিল গর্ত করেছে, ওই আবার কোন বেয়াদব গর্ত করেছে? নিজে বেয়াদব হয়, অন্যকে বেয়াদব বলে। কথা বলেন ঠিক না? এইরকম আবু জাহিলের উত্তরসূরি বেয়াদবেরা আমাদেরকে বেয়াদব বলেছিল। কথা বলুন ঠিক কিনা? এরা হলো চরম বেয়াদব। আমার ভাইরা, আবু জাহিল লোকদেরকে ডাকে বললেন, ও লোকেরা, আমাকে গর্তের থেকে উঠাও। হাত নামাই দেয়, আল্লাহ গর্তটা আরো গভীর করে দেয়। রশি নামে দাও, রশি নামে দেয়, গর্তটা আরো গভীর হয়ে যায়। এভাবে 70 গজ যখন রশি নামে দিল, 70 গজ মাটির নিচে আবু জাহিল চিৎকার দিয়ে বলতেছে, তোমরা রশি নামাইও না, রশি নামাইও না। আমি বুঝতে পেরেছি আমাকে আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া এই গর্তের থেকে কেউ তুলতে পারবে না। তাড়াতাড়ি করে তোমরা মুহাম্মদকে খবর দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পরে আবু জাহিলকে বললেন, শর্ট করে বলছি বাজান, এখানে একটা ঘটনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিলকে বললেন, চাচা
আপনি কালিমা পড়ুন, কালিমা পড়ুন। কয় বাবা আমি কালিমা পড়বো, কোনো সমস্যা নাই বাবা, আমাকে আগে উত্তোলন কর। কয় না চাচা আগে কালিমা পড়েন। কয় বাবারে খুব বিপদে আছি রে বাবা, আগে তোল, তারপরে কালিমা পড়বো। আসলে কি কালিমা পড়বে ও? এটা আল্লাহর নবীও জানে, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য, আবু জাহিলকে বুঝার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিলেন, আবু জাইলের হাতের সাথে বিশ্বনবীজির হাত যখন লাগলো, বিশ্বনবীজি গর্ত থেকে টেনে আবু জাহিলকে তোলার পরে এবার কা বলতেছেন চাচা এখন কালিমাটা পড়েন তো দেখি। আবু জাহিল কয় বিপদে ছিলাম রে বাবা, তাই পড়তে চেয়েছি, এখন আর পড়তে চাবো না, তোমার মতন ইতিমের কাছে আমি ছোট হব না। আল্লাহ বললেন ও আবু জাহিল, তুমি নবী মুহাম্মদকে চিনলি না? নবী মুহাম্মদের জন্য গর্তের মধ্যে গর্ত খুললি, সেই গর্তের মধ্যে পড়লি। আমাদের জমিনও কিন্তু আবু জাহিলের গোষ্ঠীরা আলেমদের জন্য গর্ত করেছিল, ওই গর্তের মধ্যে ওরা পড়েছে কি পড়ে নাই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামী সংবিধানের, আমার বারে ইসলামী দলের নিবন্ধন বাতিল করে ওরা মনে করতেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এমন চিন্তা করলেন, এমন ভাবে মাইর দিলেন, ওদের নিবন্ধন এখন ওরা খুঁজে পায় না। সম্মানিত ভাইয়ের আমার, কি চলবে? চলবে। তাহলে আমার কথাটা ছিল কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করে তোমাকে সম্মানের আসন দিলেন। এই সম্মানের আসনটা তুমি কাজে লাগাবা আল্লাহর কোরআনের জন্য। কথা বলুন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনের জন্য আমরা যদি দিন কায়েমের আন্দোলন করার জন্য যদি ভূমিকা না রাখি, অন্য কোন জীবন ব্যবস্থাকে যদি আমরা বাস্তবায়ন করার জন্য এই জমিনে চিন্তা চেতনা করি, সেটার নামই হলো তাগুত। কথা বলুন ঠিক কিনা? সেটার নাম কি? আমার ভাই আল্লাহ বললেন বান্দারে, তুমি এই সিংহাসনে বসে তুমি আমার জীবন ব্যবস্থা তুমি বাস্তবায়ন করো, জীবন ব্যবস্থা কায়েম করো। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জীবন ব্যবস্থাকে তুমি বাদ দিয়া, আমার দিনকে তুমি বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা তুমি তালাশ করো, কোন তুমি দিন তালাশ করো, অথচ আমার জীবন ব্যবস্থা বাদ দিয়া যত জীবন ব্যবস্থা আছে সবগুলো হলো ক্ষতির কারণ। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার দিন, আমার জমিন, আমার জীবন ব্যবস্থা যখন তুমি কায়েম করতে যাবা, তোমার উপর জুলুম নির্যাতন স্টিমুলার হবে। যেমন নবীদের উপর হয়েছিল তেমন তোমাদের উপর হবে। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, তাগুতটা কি একটু শুধু বুঝাই দেয়, জীবন ব্যবস্থা কি একটু শুধু বুঝাই দেয়। এই যে যখন ঈশান নামাজের আজান হয়ে গেছে, ঈশান নামাজের আজান হয়ে যাওয়ার পর আমরা সকলেই কোথায় গিয়েছিলাম? এ কথা বলেন না কেন? মসজিদে গিয়েছিলাম কি যাইনি? মসজিদে গিয়েছিলাম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, তাবলীগ, জামাতে ইসলাম, এই পৃথিবীতে যত দল আছে যারা মুসলমান দাবি করে সকলেই নামাজের জন্য গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কি নামাজের সময় যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এটাকে আমরা কি করেছি? হ্যাঁ, বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি কি বলে, আওয়ামী লীগ এতদিন জ্বলাইছি 15.5 বছর, সর বলে 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 কোনো বলে না। আমার ভাইরা, বিএনপিও বলে না, জামাতও বলে না, চরমনাইও বলে না, সকলেই সুশৃঙ্খল ভাবে সামনের কাতারে দাঁড় হয়ে কার গোলামির কাছে মাথা নত করে বলেন তো দেখি? আপনাদেরকে বিচার দিলাম, কার গোলামির কাছে মাথা নত করে?
আমার ভাইরা, তাহলে এখন বিচার দেই, মসজিদ থেকে বাইরে হয়ে কার আইনের কাছে মাথা নত করে? হ্যাঁ, শয়তানের। আমার ভাইরা, প্রমাণটা নিয়ে না। কেমন প্রমাণ? যারা আওয়ামী লীগ করে মসজিদে এক আল্লাহর আইনের কাছে মাথা নত করে, মসজিদ থেকে বাইরে হয়ে আওয়ামী লীগের নীতিমালার কাছে তারা মাথা নত করে কি করে না? এই করে কি করে না? আমার ভাইরা, যারা বিএমপি করে এক আল্লাহর গোলামীর কাছে মাথা নত করার পর মসজিদ থেকে বাইরে হয়ে বিএমপির নীতিমালার কাছে, বলুন তো তারা মাথা নত করে দেয় কি দেয় না? আমার ভাইরা, জামাতে ইসলাম মসজিদে এক আল্লাহর গোলামি করার পর জামাতে ইসলামের আইনের কাছে, নীতির কাছে তারা মাথা নত করে দেয় কি দেয় না? এভাবে চরমনাই সকলে দেয়। অথচ আমার ভাইরা, আপনাকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার যোগ্যতা দিয়েছেন, কথা বলার এবিলিটি দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, আল্লাহ নাজিলকৃত কিতাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব আল্লাহ তাআলা বললেন, বান্দারে তুমি দেখো, তুমি পড়ো, তুমি গবেষণা করো, কোন দলটা করা ফরজ এটা তুমি কোরআনুল কারীম থেকে বুঝে নাও। এই কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললেন এই দল করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রশিকে শক্তভাবে ধরো, শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমার ভাইরা, আজকে আল্লাহর বিধানকে বাদ দিয়া, আল্লাহর রশিকে বাদ দিয়া শয়তানের রশিকে ধরে জীবনে লালন পালন করে জীবন অতিবাহিত করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মধ্যে যে দলটির কথা বলা হয়েছে, ওই দলটি যখন ইসলামের কথা বলতে যাবে, তাগুতের কথা বলতে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবে, নবীর উপর যেমন করে জুলুম হয়েছে, নবীকে যেমন করে জেল খাটানো হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে যেমন করে হত্যা করা হয়েছে, এখনো ওই নবীর দলের সঙ্গে মিল হবে ওই দলটা, যে দলটার উপর চলবে জুলুম, যে দলটার উপর চলবে নির্যাতন, যে দলটার উপর চলবে ফাঁসি, সেই দলটার উপর চলবে গুম খুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনের মধ্যে একটা দলের উপর সবচেয়ে বড় জুলুম, নির্যাতন, স্টিমুলার চলেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, তাদের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা, জেল জরিমানা দিয়া তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি মিজানুর রহমান জিহাদি এই কোরআনের কথা বলতে গিয়ে 4 মাস 8টা দিন জেল খেটলাম। কথা বলেন ঠিক কিনা? এতে বুঝতে হয় বাংলাদেশের মধ্যে ওই দলটি হলো আল্লাহর দল, বিশ্ব নবীজির আদর্শের সাথে দলের সঙ্গে মিছিল হয়ে গেছে, আদর্শের সাথে মিল হয়ে গেছে। যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে, তাগুতের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে তাদের উপর জেল জরিমানা হয়। এই কথা বলেন ঠিক কিনা? আগামী দিন এই বাংলার জমিনে তাগুতকে বিদায় করার জন্য যদি ডাক দেওয়া হয়, তাগুতি শক্তিকে বিদায় করে দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বুকে কোরআন নিতে হবে, হাতে কোরআন নিয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। বাতিলের মোকাবেলা করার জন্য সায়ের কাছে, বীরের কাছে মাথা নত না করে দিয়া একমাত্র বিসমিল্লাহ বলে আল্লাহর কোরআন জুড়ে সংবিধান হয় এমন নেতৃবৃন্দকে আমরা সংসদে পাঠাতে চাই। কারা কারা 2 হাত তুলে দেখাই তারা। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ।